বিশ্বকাপে ভারতের হার। বিশ্বকাপ ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে কেমনভাবে হেরেছিল। হ্যাঁ বন্ধুরা, ঠিক তাই। আজকেও চ্যাম্পিয়ন ট্রফিতে সেটাও হতে পারে, নতুবা যদি বা কোনো রকমে ভারত আজকে যেতে ফাইনালে গিয়ে কিন্তু অবশ্যই হারবে। কারণ ভারত যে পরিবেশে পিচ বানাচ্ছে এবং যে জঘন্য প্রক্রিয়ায় পিচ বানাচ্ছে সেটা একটা চক্রান্ত। ও অপরকে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসবে। ইদানিংকালে একটা জিনিস দেখা যাচ্ছে, সবাই বলবে এই কথাই যে তুমি এই কথা বলছো কেন, ভারত হারবে, কারণ তুমি তো ভারতীয়। তো এই কারণে বলছি, কারণ ভারত যেরকম বিশ্বকাপে অপরকে ভাসাতে গিয়ে নিজে ফেসে গিয়েছিল, ঠিক পিছে জল ঢেলে দিয়ে যেমন একটা কাণ্ড করেছিল না, আইসিসির নিয়মটা মানেনি। আইসিসির একটা নিয়ম হচ্ছে ফ্রেশ পিচে ফাইনাল ম্যাচ খেলানো। আইসিসির পিচ কিউরেটার অ্যাটকিনসন বলেছিল ফ্রেশ পিচে ম্যাচ খেলানোর কথা, এবং যার ফলে একটা ভালো স্পোর্টিংকে উপহার দেওয়া যেত, কিন্তু সেটা হয়নি। যার ফলে ভারত কী করেছিল, একটা স্লো পিচ করে, স্পিনার পিচ করে নিজেরাই স্পিড বলে খেলতে পারে এবং নিজেরাই স্লো পিচে খেলতে পারে, এবং সেই সঙ্গে লোকেশ রাহুলের যে ইনিংস, সেই জন্য ভারত কিন্তু হেরে গিয়েছিল বিশ্বকাপে। স্বয়ং নরেন্দ্র মোদী উপস্থিত ছিল এবং ভারতের হার। ঠিক এখানেও ঠিক দুবাই আমি একই চক্রান্তের গন্ধ পাচ্ছি, কারণ যে কটা টিম ওখানে খেলতে গিয়েছে তারা ঠিকঠাক রান পায়নি। ভারত নিজেদের মতন করে পিচ বানিয়েছে, এবং এটা আমি একা অভিযোগ করছি না, ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন নাসের হোসেন এই কথাই বলেছেন। শুধু তাই না, ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন মাইকেল ভন একই কথাই বলেছেন। ভিভ রিচার্ডসন তারও সুরে একই কথা। সেখানে সুনীল গাভাস্কর একটা কথা বারবার করে বলছে, ইংল্যান্ডের তাকিয়ে দেখার দরকার ইংল্যান্ড কেন হারছে। কিন্তু এই কথাটা যখন থুতু উপরের দিকে ছুটলে নিচের দিকেই পড়ে, তো আজকে নতুবা ফাইনালে ভারতের ক্ষেত্রে এটাই হবে। দেখবে যে কোনো একটা ম্যাচে হয়তো ভারত প্রথম ব্যাটিং করলো, কিন্তু আগের দিন আমরা দেখেছিলাম একটা নিউজিল্যান্ড ম্যাচে বরুণ চক্রবর্তী 5টা উইকেট পেয়েছিল, কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেটা নাও হতে পারে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারত 250 রান করলো, অস্ট্রেলিয়া সেই রানটা হয়তো ইজিলি তুলে দিল, যেমন বিশ্বকাপে করেছিল। এরকমভাবে অপরের দেশকে তো ফাঁসিয়ে লাভ নেই। একটা দেশ যেখানে খেলা হবে সেখানেই সব ম্যাচ হবে। পাকিস্তানে গিয়ে খেলার নিয়ম ছিল, সেখানে সব দেশ গিয়ে খেলবে, সেখানে ভারতের ক্ষেত্রে আলাদা নিয়ম হবে কেন? সেখানে ম্যাচের জন্য সাউথ আফ্রিকা উড়ে এলো, অস্ট্রেলিয়া, দুটো দল একসঙ্গে উড়ে এলো, সাউথ আফ্রিকার তো কষ্ট হয়ে যাবে। সে ডবল জার্নি করছে, কেন ভারতের জন্য সে এত হাতে পাওয়া? এই জন্যে ভারত আজকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল। ভারত অস্ট্রেলিয়ার ম্যাচ, অস্ট্রেলিয়া কিন্তু ছেড়ে কথা বলবে না। বিশেষ করে অস্ট্রেলিয়াও কিন্তু স্পিনার আছে, এটা কিন্তু ভারতীয়দের খুললে হবে না। গেলেন ম্যাক্সওয়েল কম বেশি বল ঘোরাতে পারে, অ্যাডাম জাম্পা এরাও কিন্তু ভালো বোলার। সেই সঙ্গে তাদের পেশার আছে স্পিনার জনসন, সে কিন্তু অত্যন্ত ভালো বল করছে। জর্জ ইংলিশ, সে কিন্তু খুব ভালো ব্যাটিং করছে। এই অস্ট্রেলিয়াকে কিন্তু নিয়ে ছেলে খেলা দল নয় যে একে যখন তখন হারানো যায়। এই অস্ট্রেলিয়া কিন্তু 8বার বিশ্বকাপ পেয়েছে। যখন যা মনে করেছে অস্ট্রেলিয়া তাই করেছে। ভারতের বিশ্বকাপ পেয়ে এই বিশ্বকাপের উপরে পাটা তুলে দিল। শুধু তাই না, কোহলিকে নিয়ে অনেক অসম্মান করেছিল। কোহলিকে একটা কিছু নার্স নিয়ে তাকে কোলে নিয়ে শুয়েছিল, এবং তাদের জন্ম দিয়েছিল হচ্ছে ট্রেভার হেড, যে সেঞ্চুরিটা করেছিল। এইভাবে সোশ্যাল মিডিয়ায় ভারতীয়দেরকে অপমান করা হয়েছিল। এখন আজকে দেখার ভারতের প্রতিশোধ নিতে পারে কি? অনেকে বলছে এটা বদলার ম্যাচ, কিন্তু আমার কাছে এটা বদলার ম্যাচ বলে মনে হয় না। কারণ এটা সামান্য একটা চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত দেশের মাটিতে হেরেছে, সেটা অত্যন্ত লজ্জার। এটাকে বদলার ম্যাচ বলে কি হবে? এখানে বদলা নেওয়ার কিছু নেই, হারই হয়। এখন দেখা যাক ভারত ওখানে কি ধরনের পিচ বানায়। যদি স্লো পিচ বানায় আজকে ভারত, স্পোর্টিং উইকেট না তৈরি করে, তবে ভারতের হার অনিবার্য। এ কথা আমি বলে দিচ্ছি, ভবিষ্যৎবাণী অগ্রিম করা ঠিক নয়, কিন্তু তবু করলাম ভারত আজকে হারবে। আর যদিও আজকে না হয়, সামনের দিন ফাইনাল হারবেই।